আমার আমলের দ্বারা রাজি খুশি হন, যাতে আল্লাহ তাআলা দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। আমার মাধ্যমে যে দিন প্রসার হয়, প্রশস্ত হয়। এই জন্য শয়তান মানুষকে সবসময় ধোঁকা দিয়ে থাকেন, ভালো কাজে বাধা দিয়ে থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ্দা মিনাল ইনসান। শয়তান মানুষকে সবসময় ধোঁকা দিয়ে থাকেন, মানুষ যদি ভালো কাজ করতে না পারেন। এই জন্যে সর্বদাই শয়তানের সাথে জিহাদ করে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, নবীর তরিকায় জীবনযাপন চালানোর চেষ্টা করব। একটি বন জঙ্গলে বহুত বড় বড় বাঘ ভাল্লুক রয়েছে, তাদেরকে যদি কেউ মেরে ফেলে মামলা হয় না। কিন্তু যদি কোনো চিড়িয়াখানা কোনো একটা বাঘ যদি কেউ মেরে ফেলে, তার নামে কি হয়? মামলা হয়, যেহেতু তার মালিক আছে, এই জন্য মামলা হয়। তদ্রুপ যারা আল্লাহর ওলিদের নেক নজরে চলবে, ওনার সাজেশনে চলবে, অর্থাৎ আল্লাহর গোলাম হিসাবে আল্লাহকে মালিক বানাইয়া জীবনকে পরিচালনা করবে, তখন তিনি যদি কোনো ভবিষ্যতে ওই কবর জগতে হাসরে মিজানে ফুলসিরাতে কোনো ধরা খেয়ে যান, তখন নবীর শাফাতের উসিলায়, নবীর সুবাসীর মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলে কেন? যে তিনি দুনিয়ায় ছিলেন আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর হুকুম মতে তিনি কি করছেন? দুনিয়াতে চলেছেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবনযাপন করেছেন। রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সার্বিক জীবন সে আল্লাহর হুকুম নবীর তরিকায় নিজেকে চালিয়েছেন। এই কারণে তিনি কিয়ামতের হাশরের ময়দানে নবীর শাফাআত পেয়ে যারা নবীর দুরূদ শরীফ পড়েছে, নবীর অনুকরণ করেছে, নবীর শাফাআতের মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করবে। যাই হোক, আমি সমাপ্ত করছি। আল্লাহ তাআলার ভিতরে মা বোনেরা আছে, সবাইকে যাতে আল্লাহ কবুল করেন, সবাই যাতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারে, মা বোনের স্বামীদের কথা মতো চলে, পথের সাথে চলে, নিজের গুপ্তাঙ্গকে হেফাজত করে, নিজের কণ্ঠকে পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করে, এবং তারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে হক্কানি একজন মা ফাতেমার মতো, আম্মাজান খাদিজার মতো, আম্মাজান আয়েশার মতো তাদের আখলাকিত হয়ে, তাদের আদর্শিত হয়ে যাতে জীবনযাপন করতে পারে। আসিয়ার মতো, মা হাওয়া আলাইহিস সালামের মতো, বিবি খাদিজার মতো যাতে ওদের জীবনযাপন করে ওনারা শেষ জগতের জান্নাতে পৌঁছতে পারে। আল্লাহ তাআলা যাতে মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। আমরা যারা উপস্থিত আছি, অনেকে এখানে ছিল, হয়তো চলে গিয়েছে, সময়ের কারণে কাজ আছে, চলে গিয়েছে। যারা গেছে ওদেরকে আল্লাহ তাআলা কি করেন? যাতে সবাইকে কবুল করে নেন। এবং যারা দোয়া চেয়েছেন আজকে, সবার দোয়া, যে মনের উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ তো সব জানেন। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, নিঃসন্দেহে অন্তরের খবর কে রাখেন? আল্লাহ তাআলা জানেন। বান্দা কি করেন, কি নিয়তে উনি এখানে এসেছেন, বসেছেন, খেদমত করেন, সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ শোনেন এবং কি করেন? দেখেন আমরা কি করছি, আল্লাহ দেখেন এবং শোনেন। তো যাই হোক, যে কথাগুলো বলেছি আমাকে এবং সবাইকে, পর্দার আলের মা বোনদেরকে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়ে মুনাজাতে যাচ্ছি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা